ওগো, আমার বড্ড ভয় করছে। টুকুরের মুখটা দেখো, ভয় কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এই বুঝি চালটা মাথার উপর ভেঙে পড়লো। কি করি? হ্যাঁ, পেয়েছি, উপায় পেয়ে গেছি। মনীষা, দড়ি বের করো। আর টুপুর মা, তুই বাঁশের কঞ্চিগুলো আনতো। এই ঝড় জলে কি করবে তুমি? পাগল হয়ে গেলে নাকি? কোথায় যাবো তার ঠিক নেই, আর তুমি? আরে পাগল নয় গো, আমি একটা বাড়ি বানাবো, আমাদের নিজেদের বাড়ি, ছাতার বাড়ি। যেমন কথা তেমন কাজ। কালো, নীল, লাল, সবুজ নানা রঙের ছেঁড়া ছাতা দিয়ে তৈরি হতে লাগলো এক অদ্ভুত কিম্ভূত দেখতে বাড়ি। বাবা বাবা, কি সুন্দর বাড়ি, আমাদের ছাতার বাড়ি। এই বাড়ি তো এক দমকা হাওয়াতেই উড়ে যাবে। লোকের হাসাহাসির পাত্র হব আমরা। উড়বে না গো, উড়বে না, ভাসবে। জলের উপর ডিঙি নৌকার মতন ভেসে থাকবে আমাদের এই ছাতার বাড়ি। কথা শেষ না হতেই একটা বিশাল ঢেউ এসে তাদের কুঁড়েঘরটাকে ভাসিয়ে নিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে ভোলার বানানো ছাতার বাড়িটা ক্যাচ ক্যাচ শব্দ করে মাটির কোল ছেড়ে জলের উপর ভেসে উঠল। ও মাগো, এই ছাতার বাড়ি কেমন দুলছে। হ্যাঁ, এমন দুলছে কেন? মাথা ঘুরছে আমার। ভয় পেও না, শক্ত করে ধরে রাখো। বাবা বাবা, ওটা কি? ভোলার বাড়ির পাশ দিয়ে একটা কলা গাছের ভেলা ভেসে যাচ্ছিল, আর তার উপর বসেছিল এক আজব প্রাণী। মাথাটা মানুষের মতো, কান দুটো খরগোশের মতো লম্বা, আর সারা গায়ে সবুজ শ্যাওলা। কে কে তুমি ভাই? এই ঝড় জলে ভেসে কোথায় চলেছো? আমি হলাম গেছো ভূত। এই গাছে থাকি, কিন্তু বন্যায় আমার গাছ ডুবে গেছে, তাই এখন ভাসছি। এই তোমাদের বাড়িটা তো বেশ মজার, আমাকে একটু জায়গা দেবে? বড্ড একা একা লাগছে গো। ওগো, না করো না, ভূতের সঙ্গে পাঙ্গা নিতে নেই। কি জানি যদি ঘাড় মটকে দেয়। আরে না না, এসো ভাই, এসো, উঠে এসো। একসাথে থাকলে ভয় কম লাগবে। কেঁচো ভূতটা এক লাফে তাদের ছাতার বাড়ির এক কোণে এসে বসলো। বসেই তার লম্বা কান দুটো বন বন করে পাখার মতো ঘোরাতে লাগলো, আর তাতেই ছাতার বাড়িটা আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। তারপর ও গেছো ভাই, তোমার কানের গতিটা একটু কমাও। এই গতিতে চললে তো আমরা সোজা চাঁদের দেশে পৌঁছে যাব হে। আর আমার বাড়ির ছাতাগুলোও তো খুলে ছিটকে যাবে। কি করব ভাই ভোলা, এই কানের উপর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। খুশির চোটে বেশি ঘোরে, ভয়ে আরো বেশি ঘোরে, আর খিদে পেলে তো কোনো কথাই নেই। যেমন ধরো না, এই দেখো আমার এখন বড্ড খিদে পেয়েছে। কথা শেষ না হতেই জলের মধ্যে থেকে ঘোঁত ঘোঁত করে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন 10টা শুয়োর একসাথে গান গাইছে। সবাই ঝুঁকে দেখলো জলের নিচ থেকে একটা বিরাট লোহার কড়াই ভেসে উঠছে। ওগো, এটা কি গো? কড়াইয়ের মধ্যে আবার কে বসে আছে? সেই কড়াইয়ের ভেতর দিব্যি আসন পেরে বসে রয়েছে এক পেতনি, যার চুলগুলো যেন ঝাঁটার কাঠির মতন, গায়ের রং কালি পড়া হাড়ির মতন, আর দুটো চোখ যেন দুটো টকটকে জবা ফুল। ওগো, এ যে সাক্ষাৎ শাকচুন্নি, এবার নিঘাত আমাদের ঘাড় মটকাবে। আরে ভয় পাচ্ছ কেন? আমি তো আছি, দেখি কি করা যায়। ওই, তোদের নৌকোয় টাটকা মানুষের গন্ধ পাচ্ছি যে। আয় আমার কড়াইতে এসে পড় দেখি, অনেকদিন ভালো মন্দ কিছু পেটে পড়েনি। ভোলার মাথায় তখন বুদ্ধি খেললো। সে দেখলো পেতনির চোখ মানুষের দিকে ততটা নেই যতটা আছে তার ভাসমান কড়াইয়ের দিকে। তার মানে এর দুর্বলতা হলো গিয়ে পেট। ও মাসি, রাগ করো কেন? আমরা তো তোমার অতিথি, আর অতিথিকে কেউ এমন করে খেতে বলে, তার উপর আমরা যা শুকনো কাঠি, আমাদের খেলে তো তোমার পেটই ভরবে না, বরং দাঁতে ব্যথা হবে। তবে তবে কি খাওয়াবি আমায়? তোদের কাছে আছেটা কি? শুধু হাড় আর চামড়া ছাড়া? মনীষা, আঁচলে কি আছে বের করো তো। মনীষা ভয়ে ভয়ে তার শাড়ির আঁচলে বাঁধা একটা ছোট্ট পুটুলি বের করলো। তাতে ছিল সামান্য কিছু চাল আর ডাল। মাসি, আমাদের কাছে জিনিস সামান্যই আছে, কিন্তু আমার কাছে এমন একখানা খিচুড়ির গুপ্ত কৌশল আছে, যা খেলে তুমি 3 দিন, হ্যাঁ
দিন দিন শুধু ঢেকুর তুলবে। সে যে কি স্বাদ! স্বর্গের দেবতারাও এমন খিচুড়ি চোখে দেখার জন্য হাপিত্তেশ করে। খিচুড়ি বলিস কি রে? কি কি দিবি তাতে? আমার কড়াই কিন্তু রেডি। শোনো তবে, প্রথমে তোমার ওই বিশাল কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ছাড়তে হবে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, উফ সে কি গন্ধ, তারপর আদা বাটা, কাঁচা লঙ্কা, আর আসল জিনিস হলো গিয়ে ভাজা মুগ ডাল, তারপর গোবিন্দভোগ চাল। আহা, সব একসাথে কষিয়ে গরম জল ঢেলে, ও মাসি, সে খিচুড়ি যখন ফুটবে তার গন্ধে তুমি একেবারে পাগল হয়ে যাবে গো, পাগল। থাম থাম, আর বলিস না, আমার পেট যে একেবারে চুই চুই করছে। দাঁড়া দাঁড়া, আমি তোদের সাথেই যাচ্ছি। তোদেরকে আমি নিরাপদে পৌঁছে দেব, বদলে তোরা আমাকে ওই খিচুড়ি রেঁধে খাওয়াবি। চল।